আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 42-43 নম্বর আয়াতের মধ্যে তাবৎ পৃথিবীর মানুষের কাছে প্রথম জানাচ্ছেন কিয়ামত নিয়ে যারা উদাসীন থাকবে, কিয়ামতকে যারা পাত্তা দিবে না, পরকালের দিবস যাদের কাছে তেমন কোনো মুখ্য বিষয় নয়, আলোচনা হইলে শুনে নাইলে নিজের থেকে কিছুই অনুভব করে না, তার চাল চলন চলাফেরা, দুনিয়ার বুকের অবস্থান, দুনিয়ার লেনদেন, দুনিয়ার মুআমালাতে মনে হয় অনন্ত জীবন সে দুনিয়ার বুকে নিয়ে আসছে, অনন্তের পথে সে চলছে বোধহয়। আল্লাহ বলছেন এই ধরনের মানুষ যখন কিয়ামত তার সামনে উপনীত হয়ে যাবে, তাদের কণ্ঠস্বরগুলা আল্লাহ ওই দিন রুদ্ধ করে দিবেন, আর তাদের চোখগুলা সেই দিন বিস্ময়ভূত হয়ে বিস্ফোরিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। ও দুনিয়ার মানুষ, তোমরা এরকম ভেবো না তোমাদের রব দুনিয়ার বুকে যারা জুলুম করছে, দুনিয়ার বুকে যারা অত্যাচার করছে, এই জুলুম দুই ভাবেও হতে পারে, অপরের প্রতিও জুলুম করে আবার নিজের প্রতিও জুলুম করে। যেরকম আমরা দোয়ার মধ্যে বলি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, তার মানে জুলুম কেবল অপরের প্রতি করে না, জুলুম অনেক সময় মানুষ নিজের প্রতিও করে। নিজের প্রতি জুলুম কেমনে করে? রব্বুল আলামিন আপনাকে যা যা নির্দেশনা দিয়েছেন, যা যা আপনাকে দিক দর্শন দিয়েছেন, ওই দিক দর্শন আপনি যেন পালন করতে পারেন, এই রকম ভাবে আল্লাহ আপনার কানকে সৃষ্টি করেছেন, চোখকে সৃষ্টি করেছেন, এই রকম ভাবে মানুষের দেহ অবয়ব সৃষ্টি করেছেন আল্লাহ। প্রত্যেকটা মানুষ যেন আল্লাহর সকল নির্দেশ পালন করতে পারে, এইরকম অন্তর, এরকম শরীর, এরকম কাঠামো দিয়ে আল্লাহ সৃষ্টি করে আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন যে আমি মানুষকে বড় উত্তম করে সৃষ্টি করেছি। আল্লাহ বলছেন যখন বান্দারা আল্লাহর হুকুম থেকে নিজেদেরকে সরায় নেয়, পরোক্ষভাবে ওই বান্দাটা নিজের উপরে নিজেই জুলুম করে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহ, তোমরা আল্লাহর ব্যাপারে এরকম ধারণা করো না গাফিলান, যে তিনি গাফেল, তিনি খবর রাখেন না। কাদের ব্যাপারে? আম্মা ইয়ামালুজ জালিমুন, যারা জুলুম করছে, যারা দুনিয়ার বুকে অত্যাচার করছে নিজের উপরে অন্যের উপরে, আল্লাহ যা হুকুম করেন নাই সেই হুকুম যারা নিজেদের জীবনে পালন করা শুরু করে দিয়েছে। দুনিয়ার মানুষ মনে করো না আল্লাহ রাব্বুল আলামিন এখানে গাফেল। এইটার তাফসীর বাংলা ভাষায় আমাদের জন্য বড় বোঝা সহজ। আমরা অনেক সময় কথায় বলে থাকি এখন আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন বান্দাকে, কিন্তু রব্বুল আলামিন বান্দাকে কখনো ছেড়ে দেন না। আল্লাহ সেই কথাটাই বলছেন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ যে কত বেশি তার ব্যাপারে হিসাব রেখেছেন, যেই দিবসটা তার সামনে ওই দিন পরিষ্কার হয়ে যাবে যখন কিয়ামত সংগঠিত হয়ে যাবে। আল্লাহ বলছেন লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, ওই দিন যখন দেখতে পাবে হায় হায়, আমি তো মনে করেছিলাম আমার রব এই খবর বোধহয় রাখেন নাই, আমার চলাফেরা এরকম দাপট ছিল, ভাব ছিল, মনে হচ্ছিল যেন আমার রব আমার থেকে গাফেল, কিন্তু আজকে যখন আমার সামনে সব পরিষ্কার হয়ে গেছে, আল্লাহ বলছেন তাশখাসু ফীহিল আবসার, চোখগুলা তখন স্থির হয়ে যাবে, চড়ক গাছ হয়ে যাবে। বান্দা এমন হতবিহব্বল হবে, চোখের পাতা যে ফেলতে হয় এইরকমও তার মনে থাকবে না। আল্লাহু আকবার। চোখের পাতা এখানে যারা আছেন কে কে মনে করে করে ফেলেন যে 10 সেকেন্ড 15 সেকেন্ড হয়ে গেছে, আমার তো এখন একবার চোখের পাতা ফেলা দরকার, এরকম মনে করে কি দুনিয়ার কেউ চোখের পাতা ফেলে নাকি? চোখের পাতা অটোমেটিক পড়ে, চোখ যখন দরকার পড়ে তার লিকুইডটা দিয়ে আবার চোখটাকে ভিজিয়ে নেওয়া যাতে করে তার দৃষ্টি ঠিক থাকে। বান্দার চোখকে আল্লাহ অটোমেটিক ফেলায় দেন, চোখের পাতা অটোমেটিক বান্দার পড়তে থাকে। আমার আল্লাহ বলছেন ওই দিন দুনিয়ায় থাকতে যারা রবের ব্যাপারে ধারণা করেছিল যা ইচ্ছা তাই করতে পারি, খেয়াল খুশি মতো চলতে পারি, আল্লাহ বলছেন এমন বিপদে পড়বে ওই দিন চোখের পাতা পর্যন্ত একটার সাথে আরেকটা আর লাগবে না, এমন অবাক তোমরা হয়ে যাবে, এমন বেকার আর ওই দিন আল্লাহ তোমাদেরকে বানায় দিবেন। আল্লাহ বলছেন কেবল তাই নয়, মুহতিনা মুকনি রুসিহিম
ওই দিন ওই মানুষগুলার মাথাগুলা বড় উদাস করে করে আসমানের মুখে হয়ে যাবে। মুকনিনা রুসিহিম, মাথা উঁচু করবে, উপর দিকে তাকায় আছে, দৃষ্টি কোন দিকে তার কোনো হুঁশ নাই, আশপাশে কে আছে কেউ বলতে পারে না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আল্লাহর নবীর রিওয়ায়াতে হাদিস এসেছে, আল্লাহর নবী যখন বললেন, আয়েশা কিয়ামতের ওই কঠিন ময়দানে বান্দাদের গায়ে কাপড় আছে কি নাই, বান্দারা কি অবস্থায় আছে, একজন আর আরেকজন আর হুঁশ থাকবে না, কাপড় চুপুরের খেয়াল তো বড় দূরের কথা। হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ময়দানের মধ্যে কত সাহাবায়ে কেরাম, কত পরিচিত অপরিচিত মানুষ, সেখানে আমার কাপড় আছে না নাই, আমার অবস্থা কি এরকম যদি হয় কতই না লজ্জা পাবো। আল্লাহ নবী বললেন, না আয়েশা না, ওই দিন মানুষ এমন বেকারার হয়ে আসমানের দিকে মুখ তুলে থাকবে, কোনো মানুষের কল্পনার মধ্যেও আসবে না সে তার গায়ে কি আছে না আছে, অপরের গায়ে আছে কি আর কি না আছে, বান্দার এই খবর নেওয়ার মতো সেখানে পরিবেশ থাকবে না। আল্লাহ সেটার বর্ণনা করছেন মুহতিন। মুহতিন মানে উপরের দিকে তাকায় থাকবে। আল্লাহ বলছেন মুকনি রুসিম, একবার উত্তোলন করেছে মাথা আর নিচের দিকে নামানোর মতো তার হুঁশ থাকবে না, চোখের পলক পড়বে না। আল্লাহ বলছেন লা ইয়ারতাদু ইলাইহিম তারফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া। আমার রব্বুল আমিন বলছেন লা ইয়ারতাদু ইলাইহিম, আরে মানুষের দিকে তো অনেক পরে, নিজের দিকে তাকাতে পারবে না, নিজের কি অবস্থা তাই চিন্তা করবে না, নিজের গায়ে কি আছে না আছে মানুষ দূরের কথা, নিজেরটা নিজে দেখতে পারবে না। আল্লাহ বলছেন ওয়া আফইদাতুহুম হাওয়া, আসমানের দিকে মুখ করে আছে, তারপরেও না হয় মানা যায়, চক্ষু বিস্ফোরিত হয়ে গেছে ভয়ে তাও মানা যায়, নিজের দিকে খেয়াল করে না তাও মানা যায়। কিন্তু আল্লাহ চতুর্থ অবস্থা যেটা বলছেন ওয়া আফইদাতুহুম হাওয়া, সেটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর। ওই মানুষগুলার অন্তরকে আল্লাহ হতাশা আর উদাসীনতায় ভরাইয়া দিবে, নিজেরা হতাশ হয়ে যাবে, আমি বেকার আর আমি পেরেশান, আমার কোনো একটা জিনিস হারিয়ে গেছে, আমি মাথা উঁচু করে হা উদাস করে খুঁজছি আর কল্পনা করছি, আরে কমসে কম এই জিনিস তো আমার বাড়ির মধ্যে আছে, আপাতত খুঁজে পাচ্ছি না, খুঁজতে খুঁজতে পেয়েই যাব। টাকা যেটা রেখেছিলাম, আরে এতগুলা টাকা কই গেল আমার, না মনে পড়ছে আমি বাহিরে ফেলে আসি না, মানি ব্যাগ তো পকেটের থেকে বের করে রাখছি, ওইটা কি ড্রয়ারে রাখছি না আলমারিতে রাখছি নাকি বাথরুমে রাখছি নাকি বাজার করার জায়গায় রাখছি না কিচেনে রাখছি, কোথাও না কোথাও রাখছি, ওই টাকাটা আমার বাড়ির মধ্যে আছে। বান্দা সাময়িক হতাশ, সাময়িক বেকার, কিন্তু বান্দার মনের মধ্যে আশা আছে সেইটা সে খুঁজে বের করে ফেলবে। কিন্তু আল্লাহ বলছেন ওয়া আফইদাতুহুম হাওয়া, কিন্তু আল্লাহ তাদের অন্তরকে ওই দিন সর্বশেষ বলছেন এমন উদাস আর হতাশ বানায় দিবেন, বান্দা বুঝে ফেলবে আমার আসমানের দিকে মুখ তোলা, আমার চক্ষুর পলক স্থির হয়ে যাওয়া, আমার অন্তরের যে হতাশ অবস্থা, এই অবস্থার আর পরিবর্তন হবে না। নাউজুবিল্লাহ। কেন এরকম অবস্থা হবে আল্লাহ রাব্বুল আমিন তার কারণ জানায় দিয়েছেন। কোন শ্রেণীর মানুষ এরকম অবস্থার মধ্যে নিমজ্জিত হবে, কাদের কি কিয়ামতের দিনে আল্লাহ এইভাবে জাহান্নামে যাওয়ার জন্য ওই কিয়ামতের ময়দানে হাজির করবেন, বিচারের জন্য তুলবেন, রব্বুল আমিন তার বর্ণনা করছেন সূরা ইনসান, সূরা দাহারের 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সেই মানুষগুলার এই পরিণতির কারণটা ব্যাখ্যা করছেন, কেন কিয়ামতের দিন তাদের এই অবস্থা হলো। আল্লাহ বলছেন ইন্না হাউলাই ইউহিব্বুনাল আজিলা ইউহিব্বুনাল আজিলাতা ওয়া ইয়াযরুনা ওয়ারাআহুম ইয়াওমান সাকিলা। আল্লাহ বলছেন এরা তো সেই শ্রেণী, ইন্না হাউলাই ইউহিব্বুনাল আজিলা, দুনিয়ার এই যে টাটকা টাটকা প্রাপ্তি, দুনিয়ার এই তড়িৎ প্রাপ্তি যেইটা নগদ নগদ, এইটার পিছনে বড় বেশি ছুটছিল, এইটার পিছনেই তার মূল জীবনের টার্গেট বানাইছিল। ওয়ায়াযারুনা ওয়ারাহুম ইয়াওমান সাকিলা, কঠিন একটা ভার, একটা বৃহৎ একটা দিবস যে আসছে, ওই দিবসটাকে
ইয়াদারুন, তারা ছেড়ে দিয়েছিল। ওই দিবসের জন্য তাদের অন্তরে কোনো চিন্তা ছিল না। তাহলে এক নম্বর অবস্থা যেটা কিয়ামতের দিবসে উত্তোলনের, এটার সাথে আমাদের তাহলে মিলাই নিতে হবে। চারটা অবস্থা তাদের জন্য হবে ওই দিন। কি হবে? তাদের অন্তরগুলাকে আল্লাহ উদাস বানায় দিবেন, মাথাগুলাকে উঁচু করে দিবেন। ওই যে কাল্লা উঁচু করছে না করছে, আল্লাহ এরপরে বলছেন চোখগুলার কখনো পলক ফেলবে না, অন্তরগুলা ভয়ে ভয়ে ওই দিন ত্রাসে ত্রাসিত হয়ে যাবে। কারা? তারা দুনিয়ার বুকে যারা দুইটা হাল নিয়ে চলছে, দুনিয়ার জীবনকেই যারা মনে করছে আজিলা, আজিলা মানে এই যা করলাম কামাই হাতে হাতে নগদ পেয়ে যায়, এটাকেই কেবল মুখ্য বানিয়েছে। আর ওই মহাপরকাল দিবস, ওই দিবসটাকে তারা তেমন কোনো গুরুত্বই দেয় নাই। এই শ্রেণীকে কিয়ামতের দিনে ওইভাবে উঠতে হবে। এখন আমরা নিজেরা মিলিয়ে নিব যে আমাদের জীবনকে আমরা সেভাবে চালাচ্ছি কিনা, কিয়ামতের জন্য আমাদের কোনো প্রস্তুতি আছে কিনা। আল্লাহ যেটা বলছেন ইয়াউমান সাকিলা, সাকিল মানে ভার, সাকিল মানে হচ্ছে সবচেয়ে বড় দিবস, যেই দিবস অনেক ওয়েটফুল, সেই দিবসের জন্য আমাদের কোনো প্রস্তুতি আছে কিনা, আমাদের দুনিয়ায় চলাফেরার সাথে ওই দিবসের প্রস্তুতি চলাফেরা করছি কিনা, এর কোনো হাল আছে কিনা। বলে আমি খুব ভালো ছাত্র, খুবই ভালো ছাত্র, তুখোর প্রস্তুতি পরীক্ষার জন্য, একদিনও স্কুলে যায় না, একদিনও কোচিং করে না, শুধু খেলে আর ঘোরে। মানুষজন বলবে এটা তোর মুখের কথা, তোর কাজের কোনো মিল নাই, ঠিক কিনা? এখন আমাদের ইমানদারের অবস্থা আপনারা একটু বিবেচনা করে দেখেন। আমরাও বলি না না, কিয়ামত তো বিশ্বাস করি, কিয়ামত দিবসে আমাদেরকে হাজির হতে হবে। আল্লাহর সেই দিবসকে অস্বীকার করা যায় কিনা বলি মুখে এটা, কিন্তু মুসলমানের ইমানদারের কার্যকলাপ, আচার ব্যবহার, কথাবার্তা, আমল, আখলাক কোনো কিছুতেই তার প্রমাণ পাওয়া যায় না। এটা কাদের অবস্থা ছিল? এটা মক্কার কাফের মুশরিকদের অবস্থা ছিল। এই জন্য এই সূরাগুলি আল্লাহ রাব্বুল আলামিন একদম প্রথম দিকে অবতীর্ণ করেছিলেন। প্রিয় ভাইয়েরা, এবার চলেন 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে অপরাধীদেরকে যে তুলবেন, তাদের 2 নম্বর দলের ওঠার ধরন কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাজদার 12 নম্বর আয়াতের মধ্যে তার বর্ণনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম ناكسوا رؤوسهم عند ربهم ربنا ابصرنا وسمعنا فارجعنا نعمل صالحا إنا موقنون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাউ তারা, সেই দিন আপনি দেখতে পাবেন, সেই দিন দেখা যাবে। কাদেরকে দেখা যাবে? ইযিল মুজরিমুনা নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম, দুনিয়ার বুকে যারা মুজরিম ছিল, আল্লাহ রাব্বুল আলামিন 2টা শ্রেণীকে ওই দিন আলাদা করবেন। এক দলকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে আদর করে বলবেন, যারা আজকে হাসরের ময়দানে আসো, এই কিয়ামতের ময়দানে আসো, আজকে তোমাদের এক শ্রেণীকে আমি ডাক দিলাম। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, তাদেরকে ডাক দিয়ে বলে দাও সালামুন আলাইকুম, আজকে তোমাদের জন্য সালাম সালাম। আল্লাহ রাব্বুল আলামিন যেই না তাদেরকে সালাম দিয়ে দিবেন, ফেরেশতাদেরকে বলবেন এখন সালাম প্রাপ্ত বান্দারা তো এখানে আছে, সাথে সাথে কতকগুলা বান্দা আছে দুনিয়ার বুকে যাদেরকে আমি ওই একসাথে চলাফেরা করতো কিন্তু আলাদা করি নাই, কিন্তু আজকের দিনে তাদেরকে একসাথে থাকতে দেওয়া হবে না। আল্লাহ সাথে সাথে তাদেরকে বলবেন ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আজকের দিনে যত মুজরিম, যত অপরাধী, আমার ভালো বান্দাদের থেকে তাদেরকে আলাদা করে দাও। যেই নাই কথার ঘোষণা আসবে, আল্লাহ বলছেন সাথে সাথে কিয়ামতের দিন আপনি দেখতে পাবেন ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুসিহিম, ওই মানুষগুলার মাথা তখন উপর দিকে উঠে যাবে, মাথাগুলা হতাশায়, মাথাগুলা দুশ্চিন্তায়, মাথাগুলা অপারগতায়, মাথাগুলা আল্লাহর সামনে ওই দিন আর স্বাভাবিক থাকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের মুখগুলাকে উপর দিকে উঠায় দেওয়া হবে ইনদা রাব্বিহিম, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন এই অবস্থা হবে তারা কি বলবে? রব্বানা আবসারনা ওয়া সামি'না, আয় রব্বুল আলামিন এর আগ পর্যন্ত তো তাত্ত্বিক বর্ণনা শুনছিলাম কিয়ামতে এই হবে সেই হবে, কিন্তু
আজকে চোখ দিয়ে দেখে ফেলছি, কান দিয়ে শুনে ফেলছি আল্লাহ আসলে ময়দানের ভয়াবহতা কেমন। আজকে আমাদের আর ইমানের কোনো ঘাটতি নাই, আজকে সব বুঝে ফেলছি, সব দেখে ফেলছি। আল্লাহর কাছে বলতে শুরু করবে ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আই রব্বুল আলামিন, তোমার কাছে আজকে ফরিয়াদ, আজকে দেখে শিখে ফেলছি, আজকে শুনে শুনে আমরা বুঝে ফেলছি। তোমার কাছে একটা কেবল আবদার, ফারজি'না, আমাদেরকে একটা সুযোগ দাও, আমরা দুনিয়ায় যাই। দুনিয়ায় ফেরত যে কি করবে তোমরা? বলে ইন্না মুকিনুন, এতদিন পর্যন্ত যা ধানাই পানাই করছে এইগুলা সব বাদ দিয়ে দিব, এবার আমরা পাক্কা পাক্কা ইমানদার হয়ে তোমার কাছে ফেরত আসব। এই কথা যখন ওই মুজরিমরা বলবে, আল্লাহ বলবেন যাও আবার দুনিয়ায় দিবেন। রব্বুল আমিন এই জন্য আগে জানায় দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আমিন যে রব আপনার আমার জন্য, আল্লাহ রাব্বুল আমিন যে আপনার আমার জন্য রহমানুর রহিম, রহমান লিদ দুনিয়া রহিম লিল আখিরা। আবার রহমান দুনিয়া আখিরাত উভয়টার জন্য। রহমানের অনেক ব্যাখ্যা আপনারা শোনেন। রহমান এই জন্য তিনি যে দুনিয়ার বুকে যে মুজরিম তারেও আল্লাহ অক্সিজেন দেন, যে নামাজ পড়ে তারেও আল্লাহ অক্সিজেন দেন, যে নামাজ পড়ে না তারেও আল্লাহ অক্সিজেন দেন। আল্লাহ রাব্বুল আমিন রহমান এইগুলার জন্য। কিন্তু সবচেয়ে বড় রহমান তো রব এই জন্য আপনার আমার। দুনিয়ার বুকে বান্দা যত সাফল্যের জন্য যত বড় বড় পরীক্ষা দেওয়া লাগে, বান্দার কোশ্চেনগুলা তত কঠিন হয়, তত গোপন হয়। দুনিয়ায় প্রকাশ করে দেওয়া কোনো কোশ্চেনে দুনিয়ার কোনো চাকরি বাকরি কোনো পরীক্ষা হয় না, হয় নাকি? কিন্তু রব্বুল আমিন আপনার এমন আমার রব, কিয়ামতের দিনে কেমন হবে পরিবেশ, ওই দিনে কে কোন বিপদে পড়বে, সেখান থেকে উত্তরণ কেমন করে হবে, আমার রব এমন রহমান এমন রাহিম, একটা বান্দাও যেন বিপদে না পড়ে। এই জন্য আল্লাহ প্রত্যেকটা পয়েন্ট বাই পয়েন্ট দুনিয়ার মানুষের কাছে অগ্রিম প্রশ্ন জানাইয়া দিছে। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন ওই দিন ফেরত আসা যাবে না। বান্দারা যে বারবার বলতে শুরু করবে রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আয় রব্বুল আমিন একবার ফেরত পাঠাও, একবার ফেরত পাঠাও। আল্লাহ বলছেন অসম্ভব সেই দিন, আর কাউকে ফেরত পাঠানো হবে না। বান্দা এই আবদারটা কেন তারা করবে, এই অবস্থাটা কেন হবে? কারা ওই দিন আল্লাহর কাছে বলবে আমাদেরকে ফেরত পাঠাও? আল্লাহ বলছেন দুনিয়ায় তাদের কি চরিত্র আর কি আমলের কারণে এই কথা ওই দিন বলতে হবে। বান্দা একটু বুঝে নাও। আল্লাহ কারণ জানাচ্ছেন সূরা তাহা 108 নম্বর আয়াতের মধ্যে তার ব্যাখ্যা দিয়েছেন। এই যে একটা শ্রেণী যারা ভয়ে বিহ্বল হয়ে মাথা উঁচু করবে, আল্লাহর কাছে আসার পরে বলবে সব দেখে ফেলছি, সব শুনে ফেলছি, আল্লাহ একবার দুনিয়ায় ফেরত পাঠাও, ইমানদার হব। তাদের এই আফসোস, এই কথা বলা, কিয়ামতের দিনে ভয়ঙ্কর রূপে তাদেরকে যে তোলা হবে, কারা তারা, তাদের কি অপরাধ ছিল, দুনিয়ায় কেমন জীবনযাপন করতো। আল্লাহ বলছেন يومئذ يتبعون الداعي لا عوج له وخشعت الأصوات للرحمن وخشعت الأصوات للرحمن فلا تسمع إلا همسا। আমার রব্বুল আমিন বলছেন ওই মানুষগুলা ইয়াউমা ইয়াত্তাবিউনা আদ-দাঈ লা ইউআজা লাহু, এই আয়াতের তাফসীর পড়ে দেখবেন দুনিয়ার বুকে আল্লাহ প্রত্যেকটা মানুষের জন্য কোনো না কোনোভাবে দাওয়াতের ব্যবস্থা করেছেন। নিম্নতম কেউ যদি নাও বোঝে, রসুলের হাদিস দ্বারা প্রমাণিত, যার কাছে হয়তো কোনো দায়ী যায় নাই, যে কোনো না কোনোভাবে কোনো মেসেজ পায় নাই, আল্লাহ রাব্বুল আমিনের কোনো পয়গম্বরের বার্তা যদি নাও যেয়ে থাকে, আল্লাহ কিয়ামতের দিনে তার সামনে দাঁড় করানোর পরে জিজ্ঞাসা করবেন তোমার রবকে। কোনো বান্দা যদি হাত উঁচু করে আমার রব আল্লাহ উপর দিকে তার নখ দিয়ে ইশারা করে দেয়, যার কাছে কোনো দাওয়াত যায় না, এই সাক্ষীতে আল্লাহ তাকে মাফ করে দিবে। আর যাদের কাছে দাওয়াত গেছে, যাদের কাছে পৌঁছাইছে, রসুল বারবার পিছে পিছে ঘুরছেন,
নবীদের ওয়ারিস হিসাবে আলেম ওলামারা তাদেরকে দাওয়াত দিয়েছে। আল্লাহর দেওয়া বুদ্ধি বিবেচনায় বই পুস্তক কিতাব আদি মাহফিল সবকিছু তার সামনে ছিল, হাজার হাজার দলিল তাকে আল্লাহ মানার পক্ষে তার কাছে ছিল, বারবার বলার পরেও শুনে নাই। আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াত্তাবিউনাদ দাঈ, ওই কিয়ামতের দিনে এবার এমন একজন বাঁশিওয়ালা, এমন একজন ডাক দেনেওয়ালাকে আল্লাহ হাজির করবেন, লা ইওয়াজা লাহু, যার কাছে আপনি পিছে পিছে না যাওয়ার উপায় নাই। যেই না ডাক দেওয়া শুরু করবে, মানুষ তার পিছে পিছে ঝাঁকে ঝাঁকে যেতে শুরু করবে। ওয়া খাশিয়াতিল আসওয়াতু লিররহমান ফালা তাসমাউ ইল্লা হামসা। দুনিয়ার বুকে আল্লাহর দিকে ডাকার পরে বড় বড় ডায়লগ দিয়েছিল, বড় বড় কথা বলেছিল, যা ইচ্ছা তাই বলতে কখনো মুখে বাধা আসে নাই। আছে না? আল্লাহর পক্ষে আপনি কথা বলেন, নবীর পক্ষে আপনি কথা বলেন, আপনি ইসলামের পক্ষে কথা বলেন, উলামায়ে কেরাম ইসলামের পক্ষে কথা বলে, সাময়িক পাওয়ার, সাময়িক দাপট, সাময়িক ক্ষমতা দিয়ে আলেম ওলামার মুখকে বন্ধ করে দিতে চায়, কোরআনের কথাকে অপদস্থ করতে চায়। এইরকম হতভাগা আছে কিনা? ভালো করে শুনে রাখো, আমার কথা বললে তো আপনি আমারে পানিশমেন্ট করতে পারেন। কোরআন খুলে পড়ে দেখবেন সূরা তাহার 108 নম্বর আয়াতে আমার রব বলছেন ওয়া খাশিয়াতিল আসওয়াতু লিররহমান। ওই দিন যাওয়ার পরে টের পাবে রহমানের সামনে তোমার ভয়েসটা কেমন হয়ে যায়। কথা বলার যোগ্যতা তো হারাবে হারাবে। যারা একটু কথা বলতে পারবে ফালা তাসমাউ ইল্লা হামসা, কেবলমাত্র একটু গুনগুন গুনগুন করে মাঝে মাঝে দুই একটা কথা উচ্চারণ করতে পারে, ওই দিন যাওয়ার পরে আর বাহাদুরি থাকবে না। প্রিয় মুসলমান, অতএব আমরা যারা আল্লাহর কথার উপরে কথা বলতে চাই, নিজেদের বিবেক বুদ্ধি আল্লাহর বিধানের উপরে একটু খাটাতে চাই, বারবার বলার পরেও আল্লাহর বিধান নিজের কলিজার ভিতরে ধাক্কা লাগে না, পরিবর্তন হয় না, কিয়ামতের ময়দানে দাঁড়ানো লাগবে। ওই দিন কিন্তু আল্লাহ বলছেন এমন ভাবে মাথা উঁচু করাবো আর আফসোস এমন একটা করাবো, সব দেখার পরে বলবে দুনিয়ায় ফেরত যেতে চাই, আসার সুযোগ নাই বান্দা। অতএব দুনিয়ায় থেকেই রহমানের কথার উপরে তুই পাণ্ডিত্য করিস না, জীবনে রহমানের যত হুকুম আছে সবগুলা পালন করে নে। এই হচ্ছে দুইটা শ্রেণী যাদেরকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আমিন এইভাবে উত্তোলন করবেন। একটা কণ্ঠস্বর রুদ্ধ থাকবে, দৃষ্টি অবনত, আর একটা মস্তক অবনত লাঞ্ছিত অবস্থায় আল্লাহ রাব্বুল আমিন আরেক শ্রেণীকে তুলবেন। এবার 3 নম্বরটা আল্লাহ রাব্বুল আমিন সূরার মধ্যে বলেছেন, 45 নম্বর আয়াতের মধ্যে তাদের অবস্থা আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন ওয়া তারাহুম ইউরাদুনা আলাইহা খাশিঈনা মিনাজ যুল্লি ইয়ানজুরুনা মিন তারফিন খাফী। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই দিন এই শ্রেণীর অবস্থা এমন হবে, আরেক শ্রেণীকে আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিনে উত্থিত করবেন। তারাহুম ইউরাদুনা আলাইহা, আই আল্লাহ রাব্বুল আমিন বুঝাতে চান তাদেরকে জাহান্নামের জন্যই উত্থিত করা হবে। আলাইহা মানে এখানে মুরাদ হচ্ছে জাহান্নাম, ইউরাদুন মানে তাদেরকে উঠানো হবে, ডেকে নিয়ে আসা হবে, তাদেরকে পুনরুত্থিত করা হবে। আল্লাহ বলছেন পুনরুত্থিত করাই হবে তাদেরকে জাহান্নামের জন্য। নাউজুবিল্লাহ। ময়দান কিয়ামত, ময়দান বিচার, ময়দানে মহাশার, আল্লাহ রাব্বুল আমিন বলছেন কিন্তু ওদেরকে উঠানোই হবে জাহান্নামের জন্য। আল্লাহ জানেন এদের ডাইরেক্ট জাহান্নাম, বিনা হিসাবে জাহান্নাম। রব্বুল আমিন বলছেন খাশিঈনা মিনাজ যুল্লি ইয়ানজুরুনা মিন তারফিন খাফী। ওই মানুষগুলাকে ওই দিন দেখতে পাবেন তারা ভয়ে হতবিহব্বল হয়ে গেছে। আল্লাহ কেন এই কথা বললেন? কিয়ামতের দিনে এত ভয়, এত বিপদ সংকুল, এত অস্থির তাদের চেহারা থাকবে, কারণ ওই মানুষ ডাক শুনে বুঝে ফেলবে আমার রব তাকে কি জন্য ডেকেছেন। এই বাবা এদিকে আসো তো, এদিকে আসো, এই দুই ডাকের মধ্যে পার্থক্য আছে। একই ব্যক্তিকে আপনি ডাকছেন, বাপ আপনার সন্তানকে বলতেছে কি ব্যাপার, এই কি ব্যাপার একরকম, কি ব্যাপার
এই দুই কি ব্যাপারের মধ্যে পার্থক্য আছে? আল্লাহ বলছেন ডাকা তো হবে, তোলা তো হবে, কিয়ামতের দিনে সবাইকে তো উঠতেই হবে, স্বীকার করলে উঠছো না করলে উঠছো, রব্বুল আমিন সবাইকে ওই দিন উঠাবেন। কিন্তু ওই মানুষগুলার ব্যাপারে বলছেন ওয়া তারাহুম ইউরাদুনা আলাইহা, ওই মানুষগুলাকে উঠানোই হবে জাহান্নামের জন্য। রব্বুল আমিন বলছেন তারা ভয়ে হতবিহ্বল হয়ে যাবে, তাদের অবস্থা এমন হবে তারা বুঝেই ফেলবে আমাদের কি কঠিন পরিণতি। আল্লাহ বলছেন যদি ভয় করতে হয় ওই দিন তোমার রবকে ভয় করে কোনো কাজ নাই, ওই দিন তো পরিণতি দেখার পরে ভয় পাচ্ছ। আমার প্রকৃত বান্দা তো তারা যারা দুনিয়ার বুকে পরিণতি দেখার আগে বর্ণনা শুনে বিশ্বাস করে দুনিয়াতে রবকে ভয় করে। প্রিয় মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আমিন এরপরে 4 নম্বর একটা শ্রেণীর কথা বলছেন। কিয়ামতের দিনে যারা উত্থিত হওয়ার সময় কিরকম তাদের হতবিহ্বল হবে, তাদের আচরণ কেমন হবে। সূরা ইউনূস 27 নম্বর আয়াত আল্লাহ তার বর্ণনা দিয়েছেন। আল্লাহ বলছেন কান্নামা উগশিয়াত উজুহুম কিতাআম মিনাল লাইল কিতাআম মিনাল লাইলি মুসলিমা। আমার রব বলছেন কিয়ামতের দিনে ওই ভয়াবহ ময়দানে আরেক শ্রেণী আল্লাহর কাছে উত্থিত হবে। কান্নামা উগশিয়াত উজুহুম, ওই মানুষগুলার মুখের উপরে এমন একটা ছাপ যেন মনে হচ্ছে কিতাআম মিনাল লাইলি মুসলিমা। ওই অমাবস্যার রাত্রে যেরকম রাতের আধার, মানুষের চেহারায় আধারের প্রতিচ্ছবি, মানে বুঝতে পারছেন নাকি? আপনি এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে যান, অল্প একটু আলো যদি জ্বলান অন্ধকারের মধ্যে সেইটুকুই আলো, বাকি পুরাটাই অন্ধকার। এই অন্ধকার রাতেরটা শেষ হয় না, আপনি যে প্রান্ত থেকেই সূর্য উদয়ের আগ পর্যন্ত যাবেন অন্ধকার সাথে জ্বলতেছে। আল্লাহ বলছেন তাদের চেহারায় আশার কোনো চিহ্ন থাকবে না, ওই চেহারাগুলাকে আল্লাহ অন্ধকার বানায়া দিবে। নাউজুবিল্লাহ। রব্বুল আলামিন অথচ বলেছেন ওই কিয়ামতের দিবসে মানুষের জন্য রব্বুল আমিন এমন নিয়ামত দিয়ে রাখবেন, কতকগুলা বান্দার নিয়ামত হবে এমন। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের কতকের আলো রব্বুল আমিন দিবেন তাদের ডান থেকে তাদের সামনে থেকে। হাদিসের মধ্যে আসছে, মুসনাদে আহমদের মধ্যে, আবু দাউদের হাদিসের মধ্যে আল্লাহর নবী বলছেন প্রত্যেক ইমানদারের জন্যই সেই দিন কতকগুলা আলোর ব্যবস্থা করা হবে। কতকগুলা বান্দার আলো তো এমন হবে যেই আলোগুলা এক শহর থেকে পার করে আরেক শহর পর্যন্ত তার আলোয় আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যে ইমানদার কেবলমাত্র কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, আল্লাহ রাব্বুল আমিনকে স্বীকার করে নিয়ে আল্লাহ রাব্বুল আমিনকে মেনে নিয়ে কেবল গেছে, ইমানটা বিশুদ্ধ ছিল, ওর মধ্যে শিরিক ছিল না, আমলে একদম কমতি। আল্লাহ নবী বলছেন ওই রকম ন্যূনতম ইমানদারের জন্য এই বিদ্যাঙ্গুলির মাথার মধ্যে একটা আলোর ফোকাস দেওয়া হবে। ওই আলোটা সবচেয়ে কম, সবচেয়ে কম, সবচেয়ে কম। কিন্তু আমার নবী বলছেন যতই কম হোক, ওই আলো যার সবচেয়ে কম, এই বিদ্যাঙ্গুলির মাথা যে আলোটা বেরোবে ওই আলোটারও ন্যূনতম ফোকাস এরকম হবে, ওই বান্দার ওই আলো দিয়ে তার জান্নাত খুঁজে নেওয়া যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ বলছেন যাদের এরকম আলোর দিন, ওই দিন আরেক শ্রেণীকে কেমন করে আল্লাহ রাব্বুল আমিন তুলেছেন। আল্লাহ বলছেন কান্নামা উগশিয়াত উজুহুম কিতাআম মিনাল লাইলি মুসলিমা, ওই মানুষগুলাকে একদম অন্ধকার করে দেওয়া হবে, রাতের অন্ধকারের মতো তাদের চেহারা। চিন্তা করেন তো তাহলে আলো, তার উল্টা পাশে এমন একটা অন্ধকার। আল্লাহ বলছেন আমি আমার বান্দাকে তো অন্ধকার দেওয়ার জন্য সৃষ্টি করি নাই, আমি আমার বান্দাকে দেখতে চাই আমার বান্দার চেহারাটা যেন উজ্জ্বল হয়ে ওঠে। কিন্তু দুনিয়াকে যদি কেবল প্রাধান্য দাও আর ওই পরকালের সাকিল জীবনটাকে যদি ভুলে যাও, ওই দিন যাওয়ার পরে কিন্তু আলো নসিবে জুটবে না। আল্লাহ এরপরে বলছেন আরেক শ্রেণী, পঞ্চম একটা শ্রেণী ওই দিন হাসরের ময়দানে রব্বুল আমিন উঠাবেন, বড় ভয়ঙ্কর ভাবে তাদেরকে উঠাবেন। এদের দাম্ভিকতা খুব বেশি ছিল, এরা তো সেই জাত ছিল আল্লাহ যাদেরকে এমন একটা হালতে সৃষ্টি করেছিলেন। পৃথিবীতে কত প্রাণী আছে আল্লাহ রাব্বুল আমিন বলেছেন মুগিব্বান আলা ওয়াজিহি,
যারা মুখের উপরে ভর দিয়ে চলে সরীসৃপ, যারা সিজদার হালতে দুনিয়ার মধ্যে আছে। আবার কতগুলা প্রাণীর কথা আল্লাহ বলেছেন, যেই প্রাণীগুলা রুকুর হালতে আছে, সব সময় রুকুর হালতে চার পাওয়া জন্তু হয়ে আছে। আমরা দেখতে পাই উট, ছাগল, হরিণ, ভেড়া, এইগুলা রুকুর হালতে। কিন্তু আল্লাহ বলছেন আরেকটা অনন্য শ্রেণী আমি রব্বুল আমিন সৃষ্টি করেছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি রব্বুল আমিন মানুষকে উত্তম করেছি কেমন জানো নাকি? আমার বান্দা চাইলে সরীসৃপের মতো সিজদায় পড়তে পারে, আমার বান্দা চাইলে চতুষ্পা জন্তুর মতো রুকুতে যাইতে পারে। আবার আমার একমাত্র বান্দা, যেই বান্দাকে আমার একমাত্র সৃষ্টি, যাকে আমি সৃষ্টি করছি, যে মাথাখানা উঁচু করেও আল্লাহর কাছে আল্লাহু আকবার বলার যোগ্যতা রাখে। কিন্তু যেই আল্লাহ রাব্বুল আমিন মাথা উঁচু করে আল্লাহু আকবার বলতে বলেছিলেন, ওই মানুষগুলাকেই কিয়ামতের দিন আল্লাহ বলছেন এমন নতজানু করে আমি উত্থিত করব তাদেরকে। কেন? আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়াতারা কুল্লা উম্মাতিন জাসিয়া। আল্লাহ বলছেন আপনি দেখতে পাবেন ওই দিন প্রত্যেকটা উম্মত তাদের কিতাব নিয়ে উঠবে, তাদের যে আমলনামা, তাদের আমলনামা অনুযায়ী তাদেরকে ডাক দেওয়ার পরে তারা সেইভাবে উঠতে শুরু করবে। কুল্লু উম্মাতিন তুদা ইলা কিতাবিহাল ইয়াউম। আমার রব্বুল আমিন বলছেন ওই দিন প্রত্যেক উম্মতকে, যত উম্মতকে আল্লাহ পাঠিয়েছেন, উম্মত মানে এখানে গোষ্ঠী হতে পারে, উম্মত মানে আলাদা আলাদা পয়গম্বরের অনুসারী হতে পারে। আল্লাহ বলছেন প্রত্যেক উম্মত তাদের আমলনামা নিয়ে উঠবে। আল্লাহ রাব্বুল আমিন এখানে যে বললেন কিতাবিহাল ইয়াউম, ওই মানুষগুলা তার কিতাব নিয়ে উঠবে। সেই কিতাবটা কি? মুফাসসিররা বলছেন ওই কিতাব হচ্ছে প্রত্যেক মানুষের আমলনামা, যেইটা ফেরেশতারা তাদের সামনে লিপিবদ্ধ করেছে। কিয়ামতের দিনে রব্বুল আমিন সব আমলনামা আসমানের দিকে উড়াইয়া দিবেন, উর্ধ্বাকাশের দিকে উড়াইয়া দিবেন। দেওয়ার পরে আল্লাহ রব্বুল আমিনের নির্দেশনায় একটুকু মিস্টেক হবে না। যে যার আমলনামাটা তার সামনে আসবে, আসার পরে নিজের হাতে সেই আমলনামা ধরে নিবে, ওরাকাগুলা উঠতে থাকবে, তার হাতের মধ্যে চলে আসবে। আল্লাহ বলছেন সেই দিন তাদেরকে ডাকা হবে তাদের আমলনামা সহ, তুজজাউনা মা কুনতুম তা'মালুন। আল্লাহ বলছেন ওই দিন তুমি যা করেছিলে, তুজজাউনা, ওই দিন পুঙ্খানুপুঙ্খু ভাবে যার যা হিস্সা আছে একটুকু তাদের সাথে জুলুম করা হবে না। তার আমলনামা তার কাছে পৌঁছায় দেওয়া হবে, তার হিসাব তাকে দিয়ে দেওয়া হবে। আল্লাহ বলছেন হাযা কিতাবুনা ইয়ানতিকু আলাইকুম বিল হক। আল্লাহ বলছেন এই তো সেই কিতাব, ইয়ানতিকু, এতদিন তুই কথা বলছিস বান্দা, এখন তোর কথা বলা বন্ধ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই কিতাব তখন কথা বলতে শুরবে। নাতাকা ইয়ানতিকু, ইয়ানতিকু মানে কথা বলা। যেরকম অন্য আয়াতের মধ্যে আসছে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমার রাসূল কোনো কথাই বলেন না, হ্যাঁ বলেন, যদি আমি আল্লাহ বলতে বলি তখন বলেন। আল্লাহ বলছেন ওই দিনে যাওয়ার পরে যেই না তাদেরকে ডাক দেওয়া হবে, এরপরে প্রত্যেক উম্মতের আমলনামা তাকে দিয়ে দেওয়া হবে, এই অনুযায়ী তার বিচার হবে। আল্লাহ বলছেন হাযা কিতাবুনা ইয়ানতিকু আলাইকুম বিল হাক্কি, সাথে সাথে ওই বান্দাগুলার আমলনামা তখন কথা বলতে শুরু করবে। আল্লাহ এই আমলনামা অমুক বান্দার যা যা বলা হয়েছিল সব এখানে লেখা আছে। আল্লাহ বলছেন ইন্না কুন্না নাস্তানসিখু মা কুনতুম তা'মালুন। ও বান্দা তুমি কি জানো না, নাস্তানসিখু, তুমি যা করছো আমার রব প্রত্যেকটা বিষয় লিখে রেখেছিলেন। আজকের দিনে সব বিষয় তোমরা হাতে পেয়ে যাবে। যেই না আমলনামা হাতে পাবে, আমাদের সবচেয়ে পরিচিত আয়াত, আল্লাহ রাব্বুল আমিন বলছেন মানুষ দেখার পরে বিস্ময়িত হয়ে যাবে, হাঁটু গেড়ে বসে পড়বে মানুষ। হাই হাই, বলে কি এই কাজ আমি করছি নাকি, এই জিনিস আমি করছি নাকি? বান্দাকে কোনো অবিশ্বাস করার, কোনো সাক্ষী সবুত দেওয়ার কিছু নাই। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই আমলনামা নিজেই তাকে পড়ে পড়ে শুনাই দিবে। যখন
বান্দা তখন আশ্চর্য হয়ে বলতে শুরু করবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। সাথে সাথে বান্দা আশ্চর্য হয়ে বলবে, হায় হায় রে, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, বড় থেকে বড়, কোনো বিষয় তো এর মধ্যে বাদ নাই। এই আমলনামা নিয়ে আজকে আমি কোথায় যাই? ওই দিন আমলনামা হাতে পাওয়ার পরে এই মানুষগুলো নতজানু হয়ে বসে পড়বে। আফসোসে আফসোসে তাদের শেষ। দুনিয়ার বুকে পাত্তা দিয়েছিল না, গুনাহকে গুনাহ মনে করে নাই, অপরাধকে অপরাধ মনে করে নাই, মাথার মধ্যে এইটাকে তেমন আমলে নেয় নাই। কিন্তু আজকের দিনে যখন সব তার সামনে প্রকাশ পেয়ে যাবে, বান্দা ঘাবড়ায়া এই কথা বলবে, ঠিক ওই সময়টাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর একটা শ্রেণী আল্লাহর কাছে আসবে। সূরা কাহাফের 50 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওই আমলনামা উঠতে উঠতে যেই না হাতে চলে আসবে, আল্লাহ তাদেরকে বলবেন সব যা তোমাকে দিয়ে দেওয়া হবে। আল্লাহ বলছেন সাথে সাথে ওই মানুষগুলা খুশি হয়ে বলবে, ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফায়ুদখিলুহুম রাব্বুহুম ফি রাহমা। আল্লাহ বলছেন ওই মানুষ তারা যারা ঈমান এনেছিল আর দুনিয়ার বুকে নেক কর্ম করেছিল, ওই মানুষগুলাকে ওই বিপদের সময় যখন কেউ কেউ চক্ষু বিস্ফোরিত, কেউ কেউ রবের সামনে হাঁটু গেড়ে বসে পড়েছে, কেউ দুনিয়ায় যাওয়ার জন্য আবার আরজি জানাচ্ছে, কারো অন্তরকে আল্লাহ হতাশায় শেষ করে দিয়েছেন, কাউকে এমন ডাক দিয়ে তুলছেন যে জাহান্নামে যাওয়া লাগবে বুঝে ফেলছে। আল্লাহ বলছেন ওই সময় ইমানদার আর আমলে সলে কর্মে লোকওয়ালাকে তো আল্লাহ পেরেশানিতে রাখবেন না। আল্লাহ বলছেন ওই মানুষগুলাকে ডাক দিয়া আল্লাহ রাব্বুল আমিন জান্নাতে ঢুকানোর আগে তার রহমতের চাদরে ঢুকাইয়া নিবে। আল্লাহ বলছেন রহমতের চাদরে যেই না ঢুকানো হবে, আরে বেটা জানো নাকি জান্নাত জাহান্নামের ফয়সালা তো অনেকদিন পরে হবে। দুনিয়ায় কতগুলা বোকা মানুষ এরকম ধারণাও করে, আরে গুনাহ খাতা করতেছি তাই কি, ঈমান যেহেতু আছে কখনো না কখনো জান্নাতে যাব, কিছুদিন জাহান্নাম খাইতে নেই। প্রিয় ভাই, কল্পনার মধ্যে আনতে পারবো না। আল্লাহ যদি রহমত না করেন আর কোনো মানুষকে যদি এক মুহূর্তের জন্য জাহান্নামে নিক্ষেপ করেন, তাহলে তার থেকে বড় বিপর্যস্ত আর কোনো মানুষ হতে পারে না। কল্পনার মধ্যে কখনো এইটা আনবেন না। ঈমান আছে জান্নাতে কোনো কালেই যাব, আগে কিছু জাহান্নাম খাইতে নেই, এইটা আপনার আমার দ্বারা সহ্য করা সম্ভব হবে না। আমার রব্বুল আমিন এই জন্য বলছেন, ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফায়ুদখিলুহুম রাব্বুহুম ফি রাহমাতিহি যালিকা হুয়াল ফাওজুল মুবিন। ও দুনিয়ার মানুষ, আমি রব্বুল আমিন তোমারে যদি ওই কিয়ামতের বিভীষিকা ময়দানের মধ্যে ডাক দেও, আমার ইমানদার ও আমার আমলে সালেহ করনেওয়ালা বান্দারা, জান্নাত জাহান্নাম তো যাবেই, জান্নাতের ফয়সালা হবে, আগে তুই আমার রহমতের চাদরের মধ্যে আয়। তোর গন্তব্য যত দূরেই হোক, তুই তো ফার্স্ট ক্লাস কেবিনের প্যাসেঞ্জার। এই জন্য তুই যখন অপেক্ষা করছিস এয়ারপোর্টে, তুই যখন অপেক্ষা করছিস প্ল্যাটফর্মে, আমি বান্দা এই অবস্থাটুকু তোকে কষ্টের মধ্যে রাখতে চাই না। ফার্স্ট ক্লাস ডিপার্টমেন্টে যাওয়ার জন্য, কম্পার্টমেন্টে ওঠার জন্য ফার্স্ট ক্লাস, এখানে ইস্তেরাহাতের জায়গা আছে, বিশ্রামাগার আছে, ওইটা হচ্ছে আমার রবের রহমত। তুই আমার রবের রহমতে, আল্লাহর রহমতের চাদরের মধ্যে থাক। আর আমি আল্লাহ বললাম প্রকৃত স্পষ্ট সফলতা তো ওই দিন যে আল্লাহর চাদরের রহমতে প্রবেশ করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষের পরে বলছেন এক শ্রেণীকে আল্লাহ কিয়ামতের দিনে উঠাবেন, যাদের প্রাণগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে উঠবেন প্রাণ সংহার হবে না, কিন্তু তাদের প্রাণ কণ্ঠাগত হয়ে যাবে। অনেক সময় আমরা বলি বাবা মরলে মরে যাক, কালেমার সাথে চলে যাক, আর যদি সুস্থ হয় দ্রুত সুস্থ হোক, এই কষ্ট সহ্য হয় না, বলি না? এই কষ্ট আমাদের সহ্য হয় না, দেখতে পারি না আমরা এত কষ্ট। আহারে আল্লাহ, তুমি যদি হায়াত না থাকে ইমানের সাথে দ্রুত নিয়ে নাও, আর যদি হায়াত থাকে সুস্থ করে দাও। আহার এর থেকে মরে যাওয়া ভালো, বলে না?
আল্লাহ ঠিক একই কথা বলতেছেন, কিয়ামতের দিনে একটা শ্রেণীকে উঠাবে না রে, কিয়ামত তো নিজেই ভয়ঙ্কর দিবস। কিন্তু ওই দিন কতকগুলা মানুষ হবে, যেই মানুষগুলার প্রাণগুলা ওষ্ঠাগত হবে। আল্লাহ সূরা গাফিরের 18 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আল্লাহ বলছেন ওয়ানযিরুম ইয়াউমাল আযিফাতি ইযিল কুলুবু লাদাল হানাজিরি কাযিমিন। আল্লাহ বলছেন ওই কঠিন ময়দানে কতকগুলা মুজরিমকে আপনি দেখতে পাবেন, যেই মানুষগুলার অন্তরগুলা কণ্ঠনালীর কাছে চলে আসবে, না যায় জীবন, না থাকে জীবন। এমন কষ্ট দিয়ে ওই কিয়ামতের দিনেও এক শ্রেণীর বান্দাকে রব্বুল আলামিন ওই দিন দাঁড় করাবেন। আল্লাহ বলছেন তারা কারা, যাদেরকে এই পরিণতিতে ঘটাবেন, দেখো তো তুমি কি সেই দলের মধ্যে আছো কিনা। আল্লাহ বলছেন মালিজ জালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফিঈ ইউতা। আল্লাহ বলছেন তারা হচ্ছে ওই শ্রেণী যারা জালেম, যারা অত্যাচারী। সে দুনিয়ার অত্যাচার, নিজের উপরে অত্যাচার, আল্লাহর বিধান অমান্য করার অত্যাচার, অন্য মানুষের হক নষ্ট করার অত্যাচার, সামান্য একটু পাওয়ার হাতে পাইছিল, যারে মন চাইছে যা ইচ্ছা তাই ব্যবহার করছে আর ক্ষমতা দেখাইছে। আল্লাহ বলছেন মালিজ জালিমিনা মিন হামিম। দুনিয়াতে কত দোস্তালি ছিল তোমার, কত ধরনের জালেমে বন্ধুত্ব বানাইছো, ডিপার্টমেন্ট জালেমের ডিপার্টমেন্ট মিলাই একটা মহা ডিপার্টমেন্ট বানাইছো। আল্লাহ বলছেন মালিজ জালিমিনা মিন হামিম। ওই দিন যাওয়ার পরে যারা অত্যাচারী তারার অন্তরঙ্গ কাউরে খুঁজে পাবে না। আরে তুই আর আমি একসাথে নেই, এটার ফল ভোগ করছিলাম, তোরে 10% ভাগ দিছিলাম, আমি 20% দিছিলাম, দুনিয়ায় খুব খাইছিলি, আজকে আমার সাথে আয়। আল্লাহ বলছেন মালি হামিম, তাদের জন্য অন্তরঙ্গ ওই দিন আর কেউ থাকবে না। আল্লাহ বলছেন ওয়ালা শাফিঈ ইউতা, এমন কোন সুপারিশকারীও তার থাকবে না যেই সুপারিশটা আল্লাহর কাছে গ্র্যান্টেড হবে। নাউজুবিল্লাহ। এটার মানে বুঝতেন ওয়ালা শাফিঈ মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন বড় একটা ইঙ্গিতের মধ্যে দিয়েছেন। আপনার আমার রাসূল হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, বানাইছেন রব্বুল আলামিন। রাহমাতুল লিল আলামিন কিয়ামতের দিনে আল্লাহর ইজাজত সাপেক্ষে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যখন অনুমোদন করবেন, আল্লাহ যখন তাকে কতকগুলা বাক্য শিখায় দিবেন, আমার রাসূল তখন তার উম্মতের জন্য সুপারিশ করতে শুরু করবেন। আমার রাসূল যখন সুপারিশ করবেন, হাদিসের মধ্যে আসছে ওই সুপারিশের প্রথম পর্যায়ে আল্লাহ নবী 70,000-এর অধিক মানুষকে সুপারিশ করায়া কোনো বিচার টিচার ছাড়াই আগেই জান্নাতে ঢুকাই দিয়ে আসবেন। এই 70,000-এর বর্ণনা অনেক ভিন্ন রকম। আরবিতে কাসরাত বুঝাতে 70 বোঝানো হয়, অধিকাংশ বুঝাতে, অনেক বুঝাতে ব্যবহার হয়। এটা যেরকম সংখ্যা, এটা সেরকম আধিক্যের অর্থে এসেছে। এই 70 মানে কত হতে পারে এটা আমরাও জানি না। দ্বিতীয় আরেকটা পরিভাষা মনে রাখতে হবে, দুনিয়ার সব পরিভাষা কিন্তু কিয়ামতের দিনে একরকম খাটবে না। দুনিয়ায় দিন বলতে বুঝি সূর্য উঠলো আর সূর্য ডুবে গেল। এখন আপনি দুনিয়ার দিন দিয়ে যদি কিয়ামতের দিন বুঝাতে চান, ওই দিন কিন্তু আপনার হিসাব কাজে দিবে না, ঠিক কি না? ওই রকম আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এরকম ভাবে তাকে সুপারিশ করার অধিকার দেওয়া হবে। আপনি যেরকম এই আযান হওয়ার পরে দোয়া পড়েন, কি বলেন? ওয়াদ দারাজাতার রাফিয়া ওয়া বা'আসহু মাকামান মাহমুদাল্লাযী ওয়া'আদতা। আয় আল্লাহ আমার রাসূলকে এমন মাকামে মাহমুদ দাও, এমন প্রশংসিত স্থান দাও, তার মর্যাদাকে বৃদ্ধি করে দাও। হাদিসের মধ্যে আসছে এই মাকামে মাহমুদ ওই জায়গা যেখানে আল্লাহর নবী যাবেন, যাওয়ার পরে রব্বুল আমিন এমন কতগুলা বাক্য আমার নবীকে শিখিয়ে দিবেন, যেই বাক্য অতীতেও কেউ বলে নাই, ভবিষ্যতেও কেউ বলতে পারবে না। স্বয়ং আমার রাসূল পর্যন্ত সেই বাক্যের খবর এখনো জানেন না, জানেন যে তাকে শিখানো হবে। ওই বাক্য বলে যখন আমার রাসূল যখন আল্লাহর স্তুতি গাইতে শুরু করবেন, আমার আল্লাহ আমার রাসূলের মাথা উঠাইতে বলবেন, ইরফা রাসাকা ইয়া হাবিবি, আপনার মাথাটা উত্তোলন করেন, আপনার উম্মতের জন্য সুপারিশ করেন, আপনার সুপারিশ আমি আল্লাহ গ্রহণ করে নিব।
আমার রসুল তো দয়ার রসুল, আমার রসুল সবার জন্যই করতে চান। সারা জীবন আমার নবীকে কষ্ট দিছে। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য আল্লাহর নবী 70-এর অধিক তার জন্য জানাজা পড়তে চাইছেন। আল্লাহর নবী নিজের জামা দিয়ে দিয়েছেন, তারপরেও সে মাপ পাক। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই আয়াতে কারিমার মধ্যে, ওই দিন যাওয়ার পরে দুনিয়ার বুকে যে আল্লাহর দ্রোহী হয়ে থাকো, রসুলের পক্ষে চলো না, রসুলকে মানো না, ওই দিন রসুলও যদি তোমার পক্ষে বলার জন্য উদ্যত হন, আমি আল্লাহ অগ্রিম জানায় রাখলাম, ওয়ালা শাফিউ আমি রসুলকেও বলে রাখলাম, ওই দিন ওই মুজরিম যারা হবে, জালেমবাজ যারা হবে, তাদের কোনো সুপারিশকারীও থাকবে না। আর কেউ যদি তাদের পক্ষে সুপারিশ করেও থাকে, আল্লাহ কোনো সুপারিশ গ্রহণ করবেন না। নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আলোচনা একদম শেষের দিকে, আর দীর্ঘ করব না আজকে। প্রিয় ভাইয়েরা, মূল যে বিষয়, এখানে 6টা শ্রেণীর কথা বলা হয়েছে। 6টা শ্রেণীর অবস্থাগুলো আপনারা একটু মনে রাখবেন। কতকগুলো মানুষের চোখ বিস্ফোরিত হবে, কতকগুলো মানুষের মুখ রাতের আধারের মতো কালো হবে, মাথাগুলো উপর দিকে থাকবে, অন্তর উদাস হবে, ওই মানুষগুলো হাঁটু গেড়ে বসে পড়বে। ওই মানুষগুলোর অবস্থা এমন হবে যে তাদের প্রাণটা ওষ্ঠাগত, আল্লাহ তো আবার প্রাণ দিয়েছেন, কিন্তু এত কষ্ট যে আল্লাহর কাছে তারা কামনা করতে শুরু করবে, আল্লাহ তুমি আমাদেরকে মৃত্যু দাও, তুমি আমাদেরকে মৃত্যু দাও। আল্লাহ বলছেন যে সেই দিন তাদের জন্য মৃত্যুর এই অবস্থা আর থাকবে না, শেষ। মৃত্যুকে জবে করে মৃত্যু ঘটায় দেওয়া হবে। আল্লাহ বলছেন এরকম কষ্ট দেওয়া হবে। প্রত্যেকটা আয়াত যদি আমরা দেখি এবং তার কারণ যদি দেখি, তাহলে 4টা কারণ আমরা বের করতে পারি। 1 নম্বরে দুনিয়ামুখী হয়ে যাওয়া, পরকালকে ভুলে যাওয়া। 3 নম্বরে নিজের সাথে জুলুম করা। 4 নম্বর মানুষ হিসাবে মানুষের সাথে জুলুমবাজ হয়ে যাওয়া। এই হচ্ছে মৌলিক আপনার আমার জন্য অপরাধ। এখান থেকে আমাদেরকে বেরোতে হবে এবং নিজেদের জীবনের হিসাব কিতাব মিলাই নিতে হবে। আমরা কেউ চাই না কিয়ামতের দিনে এই কঠিন অবস্থায় মুজরিমদের মতো করে আল্লাহ আমাদেরকে উঠান, আমরা কেউ চাই না। আমরা চাই যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সুন্দরভাবে, কিয়ামতের তো ভয়াবহতা আছেই, কিন্তু আল্লাহ যেন তুলে আমাদেরকে তার রহমতের চাদরে নেন। আমরা এই কামনাই করি প্রিয় ভাইয়েরা, এইটাই হচ্ছে আমাদের কামনা। কিন্তু কামনা আমাদের ঠিক থাকলেও আমাদের তার সাথে কাম কাজ ঠিক নাই। কাম কাজের সাথে আমাদের কামনার কোনো মিল নাই। আমি চাই একরকম আর আমি বলি একরকম, করি একরকম। এই যে কাম কাজের আমাদের সাথে যে মৌলিক পার্থক্য হয়ে যাচ্ছে, এটা কিন্তু ইমানদারের চরিত্র নয় প্রিয় ভাইয়েরা। এই জন্য আমাদেরকে হিসাব করে করে প্রতিটা পদক্ষেপ ফেলতে হবে। মানুষ তার যে কামনা আর তার যে কাজ, এই দুইয়ের মধ্যে সমন্বয় করতে পারে না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলো টিপস দিয়েছেন, যে টিপসের মাধ্যমে মানুষ তার আল্লাহর কাছে যেরকম সমর্পিত হতে হবে, এই সমর্পিত হওয়ার ক্ষেত্রে তার মন যে অন্যরকম হয়ে যায়, এটা যেন তার ঠিক হয়। এই জন্য আপনাদের কাছে একটা হাদিসের কথা উল্লেখ করবো আজকে প্রিয় ভাইরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান নাফাসা আন মুসলিমিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আন কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি কি কিয়ামতের সেই ভয়াবহ দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তোমার কাজকে সহজ করে নিতে চাও? কিয়ামতের সেই কঠিন জায়গা, যেই জায়গাতে মানুষের চক্ষু বিস্ফোরিত হয়ে যাবে, কণ্ঠ ওষ্ঠাগত হয়ে যাবে, তার অন্তর, তার জান ওষ্ঠার সামনে থাকবে কিন্তু তার জান যাবে না। তোমার আল্লাহর সামনে ভয়ে মাথা উঁচু হয়ে যাবে, হাঁটু গেড়ে বসে পড়বে, অন্ধকারচ্ছন্ন তামাশাচ্ছন্ন তোমার চেহারা হয়ে যাবে। এটার থেকে কি তুমি বাঁচতে চাও? রাসূল বলছেন, এটার থেকে বাঁচতে চাইলে দুনিয়ার মানুষের জন্য কিছু করো। মান নাফাসা আন মুসলিমিন আন মুমিনিন, দুটাই আসছে বুখারীর হাদিসের মধ্যে, মুমিনিন আসছে। আল্লাহ বলছেন কুরবাতাম মিন কুরাবি দুনিয়া। দুনিয়ায় মানুষের কত বিপদ হয় না, দুনিয়ায় মানুষের কত ঝামেলা থাকে না, দুনিয়ায় মানুষের কত ধরনের অস্থিরতা হয়। আল্লাহ বলছেন, তোমার কোনো একটা ভাইয়ের তুমি দুনিয়ার বুকে কোনো বিপদ, বালা, মুসিবত, পেরেশানি, অস্থিরতা, দুঃখ, অস্বাভাবিকতা, তার কোনো একটা এমন অবস্থা যে অবস্থাতে সে কমফোর্ট ফিল করছে না, তুমি যদি তার এই অবস্থাটাকে কমফোর্টেবল করে দাও, তার বিপদ আছে দূর করার ক্ষেত্রে সহযোগিতা করে দাও, তার জন্য তোমার অন্তর দিয়ে কোনো একটা ভালো পরামর্শ দিয়ে তার এই বিপদ থেকে উদ্ধার করে দাও, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। কিয়ামতের কঠিন দিনে আল্লাহ তার কঠিন বিষয়কে সহজ করে দিবেন।
আমরা তো গায়েই মাখি না। আমরা দুনিয়ায় এখন আসি মানুষকে কেমনে বিপদে ফেলানো যায়, ঠিক না ভাই? কেমনে মানুষকে প্যাসে ফেলানো যায়, কেমনে মানুষকে বিপদের মধ্যে ফেলানো যায়। হ্যাঁ, আমার দলের লোক না, আমার এলাকার লোক না, হ্যাঁ আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা মারাও না, দাঁড়াও, আমার কাছে মায়ের প্যাচ আছে, এমন মায়ের প্যাচ দিয়ে দেয়, হায় হায় সেই মানুষটা আরো বিপদে ফেসে গেছে। প্রিয় ভাইয়েরা, আরো বড় বিপদে হয়ে গেছে, কোনোভাবে তার বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করে না। এটা যদি না করে বুঝবেন আপনার মধ্যে ইমানের ঘাটতি আছে, আপনি এখন ইমানদার ইমানওয়ালা চরিত্রের মধ্যে আসতে পারেন নাই। কেরাম থেকে, আমাদের সালফে সালেহিন থেকে তাদের মৌলিক আমল ছিল মানুষের বিপদ দূর করে দেওয়া, মানুষের জন্য সহজ করে দেওয়া, মানুষের জন্য যতভাবে পারা যায় যে মানুষের যত ধরনের সমস্যা আছে সমস্যাগুলো দূর করে দেওয়া। প্রিয় ভাইয়েরা, আপনাদের কাছে বলে রাখি, কোনো মানুষ যদি অন্তরে একবার এই মজা পেয়ে যায় যে মানুষকে খাওয়ানোর যে মজা, মানুষকে সহযোগিতা করার যে মজা, মানুষকে দান করার যে মজা, মানুষের জন্য কোনো কাজ করার যে মজা অন্তরে যদি একবার পেয়ে যায়, সে আসমান সমান জমিন সমান ধন থাকলেও সে এই মজা যদি অন্তরে পেয়ে যায়, এটা ইমানের মজা, সে তাহলে তার সম্পদ, তার সময় সব মানবতার কল্যাণে ব্যয় করবে। পৃথিবীতে আমরা কেন শ্রেষ্ঠ? শ্রেষ্ঠর অনেক কারণ আছে, তবে আল্লাহ রাব্বুল আলামিন একটা কারণকে বারবার মেনশন করেছেন। আল্লাহ বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি মানুষকে এই জন্যই উত্তম করেছি, শ্রেষ্ঠ উম্মত তোমাদেরকে বানিয়েছি, কেননা তোমাকে তোমার জন্য সৃষ্টি করা হয় নাই, তোমাকে পরোপকারের জন্য সৃষ্টি করা হয়েছে, ঠিক কি না প্রিয় ভাই? সুতরাং আমাদেরকে কিয়ামতের দিনের কঠিন বিপদ থেকে যদি বাঁচতে চাই, আজকের থেকে মেন্টালিটি আপনাকে বিল্ড আপ করতে হবে যে আমি মানুষের জন্য করব, আমি অপরের জন্য কল্যাণের চেষ্টা করব, কোনো প্যাঁচ বাঁধাবো না, আমি জট খুলে দিব মানুষের। এই মন যদি আপনার থাকে, আশা করা যায় কিয়ামতের কঠিন দিনে আল্লাহ আপনাকে আমাকে ওই কঠিন ময়দান থেকেও উত্তরণের একটা উপায় বের করে দিবে। এই হাদিসের শেষের দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটি কথা বলেছেন, সেটা হচ্ছে কেউ যদি অপর কোনো মুমিন ভাইয়ের দোষ ত্রুটিকে গোপন রাখে, আল্লাহ কিয়ামতের দিনে তারও দোষ ত্রুটিগুলোকে গোপন রাখবেন। সুতরাং আপনার কাছে বিরাট অস্ত্র আছে, আপনি কথায় কথায় টার্গেট দিয়ে বলেন, বলবো দিব, ফাঁস করে দিব, আরে কি ভয় আপনি দেখেন, মানে তার কোনো একটা কথা জানেন, আপনি সেটাকে চালান বানায়া, সেটাকে পুঁজি বানায়া তারে আপনি অপমান অপদস্থ করার চেষ্টা করেন। এটা তো এখন আমাদের বাঙালিদের ট্রেন্ড না ভাই, এটা না করলে আমাদের ভালোই লাগে না। আহা, আমাদের এইটা হচ্ছে জীবন চলার ক্ষেত্রে লবণ না, এত স্বাদ আমাদের কাছে। প্রিয় ভাইরা, না, ইমানদারের দোষ ত্রুটিকে আপনি গোপন করে ফেলেন, দাফন দিয়ে ফেলেন, কিয়ামতের দিনে যাওয়ার পরে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন এমন দোষ আমার আপনার আছে, ওইগুলো প্রকাশ পাইলে মানুষ কপালে থুতু দিবে না, আরে সালাম তো দূরের কথা, থুতু দিবে না মানুষ। এমন অপরাধে আমাদের অপরাধ আছে, একটু চোখ বন্ধ করে দেখেন কত অপরাধ আমাদের আছে এরকম জীবনে। কি ফুটানি আমার, নতুন জামা, সুন্দর চেহারা, নাক লম্বা, চামড়া ফর্সা, এত ভাব নিয়েন না। একদিনের আমল নামার দিকে তাকায় দেখেন, খুতবা দিতে দিত না মানুষ, যদি আমার অপরাধ জানতো এখানে বসে আপনারা কথা শুনতেন না। আমাদের সকলের এরকম আছে। রাসূল এই জন্য বলছেন, মানুষের জন্য সহজ করে দাও, কিয়ামতে সহজ হবে, দোষ ত্রুটি গোপন করে দাও, কিয়ামতে আল্লাহ গোপন করে পার করে দিবেন। আল্লাহ কবুল করুক। প্রিয় ভাইয়েরা, লাস্ট কথা একদম সর্বশেষ, সেটা হচ্ছে প্রিয় ভাইয়েরা, নিরিবিলি একটু আল্লাহর জন্য সময় বের করতে হবে। আমাদের সকলের জন্য সময় আছে, কিন্তু আল্লাহর জন্য কি আমাদের কোনো সময় আছে? 5 মিনিট দিনে হিসাব করে দেখেন, নাই। মানুষ দুইটা দিকে কঠিন মানুষ। এক্ষুনি যদি আপনাকে জিজ্ঞাসা করা হয়, ভাই এই দুনিয়ার বুকে আপনি কি কি নিয়ামত আল্লাহর পেয়েছেন, কি নিয়ামত পাইছি? ইমান পাইছি। আর ইমান আপনি পাইছেন? মায়ের পেটের থেকে বাড়াই এসে ইমান পাইছে। উনি নিয়ামত খুঁজেই পায় না, পান? একটু চিন্তা করেন, একটু আমার দিকে তাকে হাসেন না, একটু কি নিয়ামত পাইছেন একটু বলেন। মুরব্বী, কি কি নিয়ামত পাইছেন বলেন একটু। চাচা চিন্তা করছে, বাড়ির থেকে তো মুখস্থ করে আসি নাই এর ভাই। কিন্তু এক্ষুনি যদি বলা হয় এই দুনিয়ায় চলার পথে ভাই কি কি কষ্ট আমার, আর বলো না। আজকে সকাল থেকেই তো শুরু, ওই যে বইয়ের সাথে খ্যাস খ্যাস শুরু হলো, বাজারে গেলাম, এরপরে টাকা পয়সা নাই, ঠিক মতো বাজার করতে পারি না, যা কিনতে চাইছিলাম তাই কিনতে পারি না। আসার সময় রিক্সাওয়ালা কি যে ব্যবহার, ব্যাগটা বললাম একটু তুল, কয় আপনারটা আপনি তোলেন। এরপর মসজিদে আসলাম, এসে নামাজ পড়তে ঢুকছে, আল্লাহর জন্য জুতা নিয়ে চলে গেছে।
এরপরে মনে করেন কাতারে যে আগে আসবো মনে করছিলাম, এই এলাকার কতগুলো দূর দূরান্তের মুসল্লি 9:30টার মধ্যে এসে বসে গেছে। শান্তি নাই ভাই, আমার জীবনটায় শান্তি নাই, ঠিক না ভাই? খুঁজে খুঁজে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি পাইনি তার বর্ণনা বাঙালি আর আমরা ইমানদাররা দিয়ে শেষ করতে পারি না। অথচ হওয়ার কথা উল্টা ছিল ভাই। দুনিয়ার এই সাময়িক যেগুলো কষ্ট বলতেছেন, এইগুলো মৌলিক কোনো কষ্টই না। আপনার পা আল্লাহ দিছিল বলে না বাজারে গেছিলেন, হাত ছিল না বলে ব্যাগ তুলতে পারছিলেন, মুখের জবান দিছিল বলে না বাজার কি কি করবেন বলতে পারছিলেন, কান ছিল বলে বউ হয়তো একটু রাগারাগি করছে, আপনিও দুইটা জোরে কথা বলছেন, কান ছিল বলে যেগুলা শুনতে পারছেন, ব্রেনটা স্বাভাবিক ছিল বলে ওই রাগারাগির পরেও হাতাহাতি হয়ে তার সাথে খুনাখুনি হয় নাই, ব্রেনটা আল্লাহ স্বাভাবিক দিছিল। আল্লাহ ইমানটা দিছিল বলে না মসজিদে আসতে পারছিলেন, আল্লাহর কাছে মাথাটা দিছিল বলে না সিজদা দিতে পারছিলেন। আপনি নিয়ামত খুঁজে শেষ করতে পারবেন না, ঠিক কি না? এটা হবে ইমানদারের কালচার। কিন্তু আমরা উল্টা বানাইছি। ইমানদার কখনো দুঃখ কষ্টকে নিয়ে ভাইজে বেড়াবে না। ইমানদার তার সুখ, ইমানদার তার আল্লাহ থেকে পাওয়া নিয়ামত, এইটাকে সবসময় বড় করে দেখাবে। ইমানদারের প্রত্যেকটা দিন ঈদের দিন বানানোর সুযোগ আছে। কেমন করে? আপনার আনন্দ সবাইকে ভাগ করে দেন। আজকে আমার আনন্দ, আমার আজকে মেয়ের বিয়ে, আমার আজকে ছেলের বিয়ে, আমার ছেলেটা ভালো ফলাফল করছে, আপনি আরো 5 জনের সাথে ভাগ করেন। ভাই আমার ছেলে ভালো ফলাফল করছে, আপনারা কিন্তু আমি একটু দাওয়াত দিলাম, আরে বেশি কিছু দাওয়াত, একটু সিঙ্গারার চা খান। তারপরেও ভাই উনি বলবে মাশাআল্লাহ আমার ভাইয়ের ছেলের আজকে, পরের দিন উনার আনন্দ সংবাদ দেয় আরেকজনের আছে, ভাই আমি কিন্তু মাসের শেষের বেতন আলহামদুলিল্লাহ এবার সঠিক সময় পেয়ে গেছি। তাই নাকি? কি অবস্থা হয় আজকে আপনারা কিন্তু আমি একটু খাওয়াবো ভাই। এই যে তার আনন্দ, তার যত সমাজের আনন্দ, এই আনন্দগুলা প্রত্যেকের সাথে যদি আমরা ভাগ করে নেই, আমাদের প্রতিটা দিন ঈদের দিন হয়ে যাবে, ঠিক কিনা? না, আমরা আনন্দ ভাগ করতে জানি না। আনন্দকে একদম আমার পার্সোনাল বানায় রাখছি। আল্লাহ বলছেন কুনতুম খয়রা উম্মাহ, তুমি হতে পারো নাই, উখরিজাত লিন-নাস, তোমাকে তো মানুষের জন্য আমি বানাইছিলাম, এখন তুই না সব পার্সোনাল বানাইছিস, তোর আনন্দও তোর মনের মধ্যে তৃপ্তি দিবে না। এখন আমরা দেখতে পাই আমাদের আনন্দ আমাদেরকে তৃপ্তি দেয় না। প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহর জন্য একটু সময় বের করতে হবে। 5 মিনিট 10 মিনিট, এটা আপনার আর আল্লাহর সময়। আল্লাহকে নিয়ে আপনি একটু ভাবেন, আমার রব তিনি কত মহান, তিনি আমাকে কি দিলেন, তিনি কিয়ামতের দিনে কি না করতে পারেন। আল্লাহ আমি তোমার গোলাম, আমার 1000 অপরাধ থাকলেও, ওই শাস্তি দিলেও তুমি, ক্ষমা করলেও তুমি, চাইলেও তুমি, পাইলেও তুমি, আমি তো এমন ভিক্ষুক, দ্বিতীয় দুয়ারে আমার যাওয়ার জায়গা নাই। কোনো বান্দা যদি নিজের এই হাইসিয়াতকে, নিজের এই অবস্থাকে আল্লাহর কাছে এরকম করে দিনের একটা অংশে আল্লাহকে অন্তর ভরপুর করে, এখানে কিচ্ছু নাই, এখন আমি আমার রব আছি, এরকম অবস্থা যদি পার করে, তাহলে ওই বান্দার অন্তরটা আলোয় আলোকিত হবে, ওই বান্দার বাকি বিষয়গুলো সহজ হয়ে যাবে। আপনার হৃদয়ে তো আল্লাহই নেই, হৃদয়ে চাকরি বাকরি, সন্তান, ব্যবসা, কামাই, রুজি, টাকা, ফিক্সড ডিপোজিট, সামনের কি করব না করব, প্ল্যান প্রোগ্রাম, সব আল্লাহ নাই। এই জন্য হৃদয়ে সাহাবায়ে কেরামদের মতো আমাদেরকে একটু আল্লাহর জন্য একটু দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? এটা কখন পারবেন আপনি জানেন, কিভাবে করবেন আপনি জানেন, কিন্তু আল্লাহর জন্য আপনাকে দিতে হবে। শয়তান তো সেখানেই ইউওয়াসওয়িসু, আপনাকে সেখানে ওয়াসওয়াসা দিবে, তাতে কিছু যায় আসে না। আপনি তারপরেও আপনি একটু ভাবেন কিভাবে আল্লাহকে দিবেন, কিভাবে আপনার অন্তরকে আল্লাহর জন্য বানাবেন। আপনি প্রশংসার জন্য একটা দিন ব্যবহার করেন, যে আজকে আল্লাহ আমাকে যা দিছে খুঁজে খুঁজে বের করে তার জন্য আমি আজকে প্রশংসা করব। আল্লাহ আমার 5টা আঙুল পায়ের প্রত্যেকটাই সুন্দর রাখছিস, এই আঙুলগুলা কোনোটা বড় ছোট অথবা 4টা দেশ নাই, আলহামদুলিল্লাহ আল্লাহ, এর জন্য তোর কাছে শুকর। আল্লাহ আমি অবাক হয়ে ভাবছি রব্বুল আলামিন, জুতা কতগুলা পরি, স্যান্ডেলগুলা তলাক হয়ে যায়, নতুন স্যান্ডেল নিতে হয়, বাথরুমের ভিতরের জুতা, ওই জায়গায় এমন কোনো খড়খড়াও কিছু নাই, পানি, তারপরেও জুতার ফিতাগুলা শক্ত হয়ে, তলাগুলা চিকন হয়ে যায়, আমার জুতা চেঞ্জ করতে হয়, আমি দেখি ওই জুতা পায়ের নিচে কষ্ট দেয়, পিছলা হয়ে যায়। অথচ এই পা তুমি আমার সেই হওয়ার পরের থেকে 2 বছর 1.5 বছর থেকে হাঁটতে শুরু করছি, আজকে 50 বছর বয়স, কোনোদিন তো আমার পায়ের তলা ক্ষয় গেল না। সুবহানাল্লাহ, রব তুই কি পদ্ধতিতে আমারে বানালি আল্লাহ, আমি তো আশ্চর্য হয়ে গেলাম। আপনারে খুঁজে বের করে করে আল্লাহকে আপনার অন্তরের মধ্যে জায়গা দিয়ে আল্লাহর এরকম করে প্রশংসার একটা দিন আপনার পার হবে, কিছু সময় পার হবে, বান্দার অন্তরে তখন ইমানের নূর মজবুত হবে, আল্লাহর পক্ষ থেকে তখন আপনার মধ্যে নূর আর পাওয়ার আসবে। ওই বান্দা তখন আল্লাহ ছাড়া অন্য কারো দিকে মুখাপেক্ষী হবে না, আল্লাহ বান্দার প্রয়োজন অনুযায়ী সব হাজত তার মিটাই দিবেন।
আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।